Welcome to the 22nd lecture of SMC Trading Guru Private Mentorship. And আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছিলাম অ্যাডভান্সড অ্যাডভান্সড স্ট্রাকচার অ্যাডভান্সড স্ট্রাকচার ম্যাপিং এর যে ন্যাচারাল যে প্যাটার্ন এবং ন্যাচারাল যে নাম্বার যেটা তোমার হিন্ট যেটাকে আমি বলেছিলাম, সো অলমোস্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছিলাম, যেটা দিয়ে আমরা বুঝেছিলাম যে নেচার আমাদের কিছু রুল, কিছু প্যাটার্ন ফলো করে, কিছু ইন্ডিকেশন দিয়ে, কিছু রুল বা কিছু প্যাটার্ন ফলো করে, কিছু ইন্ডিকেশন দিয়ে। ওভারঅল আমরা এটা জেনেছিলাম যে নেচার নাম্বার থ্রি কে ইউজ করে মার্কেটের মধ্যে এফেক্ট ফেলে, এরকম একটা কিছু আমরা ইন্ডিকেশন আমরা আগের লেকচারে পেয়েছিলাম। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ কি কিভাবে কিভাবে সেটা ধরে মার্কেটকে ম্যানিপুলেট করব, বা ওভারঅল আমরা মার্কেটকে ট্রিক করব। সো এই জিনিসটা নিয়ে ডিসকাস করার আগে I want to clear one thing. That is NLS, যেটাকে বলা হয় ন্যাচারাল লস স্টেটমেন্ট। এই জিনিসটা তুমি বুঝতে পারবে আগের লেকচারটা তুমি যদি ভালো করে দেখে থাকো, দেন অনলি। আমরা আগের লেকচারে যেটা পড়েছিলাম যে আমরা একটা টাইম পর্যন্ত মার্কেট বা নিজের লাইফে আমরা নলেজ গেইন করি, দেন উইথ দ্যাট নলেজ, এটা আমরা কেন, এটা নেচার এটাই করে। নেচার প্রথমে যখন নিজের ইনিশিয়াল স্টেজে থাকে, সেখান থেকে নেচার একটা ডেভেলপড স্টেজে যায়, দেন নেচার নেচার কিছু ট্র্যাপে পড়ে বা ট্র্যাপে ফেলে, দুটোই করে। কিছু ভুল করে, যে ভুলগুলো নেচার জানে যে ওইখানে ও ট্র্যাপ হবে, দেন অনলি তবুও সেই ভুলটা করে, এন্ড আফটার দ্যাট নিজেকে এক্সপান্ড করে টু টু incorporate or spread to spread সে যেটা ভুল করেছিল সেখান থেকে যে শিক্ষাটা পায়, সেই শিক্ষাটাকে স্প্রেড করে, সোজা কথায় বলতে গেলে। ফর এক্সাম্পল, ঠিক আছে? তো এটা তুমি এটা যেমন আমি এরকম করে এঁকেছি, এটাকে তুমি ডাউন ভাবে আঁকতে পারো, জিনিসটাকে জাস্ট উল্টে দাও, এটাকে তুমি জাস্ট উল্টে দাও এরকম ভাবে, তো এটা উল্টে যাবে, জিনিসটা বুঝতেই পারছো তুমি কি বলতে চাইছি। তো এই দুটোর মধ্যে কিন্তু এক্সপানশন ছিল। কোন কোন জায়গায় এক্সপানশন ছিল? যখন আমরা নলেজ নলেজকে গেইন করছিলাম, অ্যান্ড যখন আমরা নলেজকে দিচ্ছিলাম, ঠিক আছে? বাট যখন তুমি তোমার নলেজ বা তোমার যাই আছে কিনা, সেই নেচার যখন তার সেই প্যাটার্নের মধ্যে একটা ছোট রকম একটা
ম্যানিপুলেশন আনে, ঠিক আছে? একটা ম্যানিপুলেশন আনে, সেটা হচ্ছে ওই প্যাটার্নটার মধ্যে একটা বলতে পারো যে একটা আ ইউনিক থিং বা একটা বলতে একটা আলাদা জিনিস যেটা নলেজের মধ্যে পড়ে না, বাট পার্ট অফ দিস হোল প্যাটার্ন। এটাকেই বলা হয় তোমার লাইফের লস বা ন্যাচারাল লস। ঠিক আছে? সো এবার একটু ম্যাথমেটিক্স এর দিকে আমি যাচ্ছি। সো থ্রু আউট দ্য নেচার বা এটা কিন্তু প্যাটার্নে চলবে। এটা কিন্তু প্যাটার্নে চলে। অ্যান্ড ইটস আ সার্কুলার থিং। ইটস আ সার্কুলার থিং। এরপরে আবার মার্কেট নয়, নেচার কনসলিডেট করবে। নেচার নিজেকে এক করে জুড়বে। কনসলিডেট করবে কিছুক্ষণ। কনসলিডেট করার পর আবার এই প্যাটার্নটাকে হাফ এ নেক্সট হাফে তৈরি করবে। সেম থিং। ঠিক আছে? সেম জিনিসটাকে তৈরি করবে আবার। সো আ বাট এটার মধ্যে যে লসটাকে আমি ক্যালকুলেট করব কিরকম ভাবে? তো এই নেচারের ৩ টে অংশ। ১, ২, ৩। একটা হচ্ছে এক্সপানশন, যেখানে নেচার নিজেকে এক্সপান্ড করছে। একটা অংশ সেটা হচ্ছে তোমার বলতে পারো যে ম্যানিপুলেশন। আমি AMD পড়াচ্ছি না কিন্তু। আমি আবারও বলে দিলাম। আরেকটা হয় এক্সপানশন। দুবার এক্সপানশন করেছে, একবার ম্যানিপুলেশন করেছে। অ্যান্ড ম্যানিপুলেশন পার্ট ইজ দ্য ন্যাচারাল লস। সো লস তাহলে কত হচ্ছে? যদি ম্যাথমেটিক্সে আমরা করি ৩ ভাগের ১ ভাগ। দুবার এক্সপানশন হচ্ছে, দুবার এক্সপানশন হচ্ছে, একবার ম্যানিপুলেশন হচ্ছে। দুবার এক্সপানশন হচ্ছে, আবার ম্যানিপুলেশন হচ্ছে। দেখো আমি আবারও বলছি, যা আইসিটি তুমি YouTube এ দেখছো বা যেটা তুমি যেখান থেকেই দেখছো না কেন, তারা অ্যাকচুয়াল আইসিটি নয় বা অ্যাকচুয়াল WD জ্ঞান নয়। রেডিট আমি তোমাকে বলছি। আমি যে কারণে বলেছিলাম যে ম্যাথমেটিক্স ইজ ইম্পোর্টেন্ট থিং। ম্যাথমেটিক্স ইজ ইম্পোর্টেন্ট থিং। আমি এটাকে একটু বড় করে ড্র করছি। একটু বড় করে ড্র করছি জিনিসটাকে। It's your expansion, it's your manipulation and সরি, এবার একটু একটু ভ্যারিয়েবল করি জিনিসটাকে, হ্যাঁ? এটা বড় করলাম তো, এটা একটু ছোট করি। And it's your next expansion. ঠিক আছে? দেখো, সি সি এক্সপানশন, এক্সপানশন, ম্যানিপুলেশন। নাও এই পুরো জিনিসটার মধ্যে আমি ডিফারেন্স কি দেখতে পাচ্ছি? না, এই যে এক্সপানশনটা হয়েছে যেটাকে আমি ১ নাম্বার দিয়ে ডিনোট করছি। এই যে ম্যানিপুলেশন যেটা হয়েছে সেটাকে ২ দিয়ে ডিনোট করছি। অ্যান্ড যে লাস্ট এক্সপানশনটা হয়েছে এটাকে আমি 3 দিয়ে ডিনোট করছি। ফার্স্ট এক্সপানশন যেটা হয়েছে, এটা লেন্থ, এটা লেন্থ ধরো হচ্ছে তোমার, দেখতে পাচ্ছ এটা মোটামুটি লেন্থ আছে, ধরো এটা লেন্থ দিলাম আমি ধরো L1 লেন্থ, ঠিক আছে? ম্যানিপুলেশন অনেক ছোট দেখতে পাচ্ছ, এই লেন্থটা আমি দিলাম ধরো তোমার হচ্ছে L2। এই যে এক্সপানশন যেটা তুমি দেখতে পাচ্ছ, এই লেন্থটা আমি তোমাকে দিলাম হচ্ছে L3। কোনটার লেন্থ সব থেকে বড়? লাস্ট এক্সপানশনের লেন্থ সব থেকে বড় L3। তার চেয়ে ছোট কোনটা? L1। তার চেয়ে ছোট কোনটা? L2। দেখো এটা ভ্যারিয়েবল, এটা নেচারের কোনো নেই, এটা নেচার নিজের মতো করে চেঞ্জ করে। ঠিক আছে? এটা নেচার নিজের মতো করে চেঞ্জ করে। হতেই পারে। যেমন এক্ষেত্রে তোমার থার্ড এক্সপ্যানশনের বা যে এক্সপ্যানশন 2 যেটা আছে, সরি আমি তোমার একটা ভালো উপায় বলছি। না ঠিক আছে ছাড়ো। থার্ড যে ক্যান্ডেল বা থার্ড যে তুমি ব্যাপারটা দেখছো বা ন্যাচারাল ফেনোমেনাটা দেখছো, এই ৩ টে হচ্ছে একটা ফেনোমেনা। আমি জিনিসটা ভুলে গেছি, নাম ভুল মানে ভুলে গেছিলাম। এটার নাম দেওয়া উচিত ফেনোমেনা।
ঠিক আছে, ফেনোমেনা ওয়ার্ডটা বুঝতে পারবে না বলে আমি উচ্চারণ করিনি। ফেনোমেনা কথা অর্থটা হচ্ছে ঘটনা। এক্সপেনশন একটা ঘটনা, এটাও একটা ঘটনা, এটা একটা ঘটনা। সো এটা ফেনোমেনা ওয়ান, ফেনোমেনা টু, ফেনোমেনা থ্রি লিখে দিই। ফেনোমেনা ওয়ান, ফেনোমেনা টু অ্যান্ড ফেনোমেনা থ্রি। এই ফেনোমেনাটাকে বলা হয় এক্সপ্যানশন, এই ফেনোমেনাটাকে বলা হয় ম্যানিপুলেশন, এই ফেনোমেনাটাকে বলা হয় এক্সপ্যানশন। হ্যাঁ, এখানে এবার কি ফেনোমেনা থ্রি এর ক্ষেত্রে আমার লেন্থ বেশি হয়ে গেছে। হতে পারে ফেনোমেনা থ্রি এর লেন্থ সব থেকে ছোট, ম্যানিপুলেশন সব থেকে বড়, এক্সপ্যানশনটা সব থেকে মানে মিডিল ম্যান বললাম। বা এক্সপ্যানশন ওয়ান বা যেটাকে আমি ফেনোমেনা ওয়ান বলছি সেটা ধরো একটু বড়, ম্যানিপুলেশন একটু ছোট, এক্সপ্যানশন অনেকটাই ছোট, এরকমও হতে পারে। সো এইটার অর্ডারটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কথার অর্থ কি? চেঞ্জেবল। নেচার নিজের মতো চেঞ্জ করতেই পারে। মানে আমি আগে যেটা বললাম, ফার্স্ট হাফে আমি দেখলাম যে এরকম হয়েছে, থার্ড হাফে এটা তো হতেই পারে না এরকম। হতেই পারে তোমার এখানে এটা বড় হয়ে গেছে, লসের ওপরে লিখে দিয়েছি। হতেই পারে লাস্টের নেক্সট যেটা আসছে সেটার মধ্যে ম্যানিপুলেশন ধরো বড় হয়েছে, ফেনোমেনা ওয়ানটা ধরো ছোট হয়েছে অ্যান্ড ফেনোমেনা থ্রিটা ধরো ওই মিডিল মতো হয়েছে একটা, হতেই পারে। তো লেন্থ ভ্যারিয়েবল। বাট আমি যেটা বলছিলাম, লস, লস এটার মধ্যে কোনটা? এটার মধ্যে লস হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে তোমার ন্যাচারাল লস। লসের ভ্যালু কত হবে? লসের ভ্যালু কত হবে? লসের ভ্যালু হবে L2, আর এটা হবে তোমার হচ্ছে L1 প্লাস L3। প্লাস এক সেকেন্ড দাঁড়াও, just a minute। L3, এটা যে তোমার ন্যাচারাল লস, সরি এটাকে বলা হয় তোমার হচ্ছে ন্যাচারাল লস, সরি এটাকে ন্যাচারাল লস স্টেটমেন্ট, এটাই হচ্ছে তোমার ন্যাচারাল লস স্টেটমেন্ট। জাস্ট জাস্ট 1 মিনিট। ন্যাচারাল লস স্টেটমেন্ট, ঠিক আছে, ঠিক আছে। এবার জিনিসটাকে ভেবে দেখো, ঠিক আছে, এবার জিনিসটাকে তুমি ইমাজিন করো, যদি যদি তোমার L1, আচ্ছা আমি স্টেটমেন্টটা বলি, মেন ব্যাপারটা আমি হচ্ছে বোঝানোর যেটা চেষ্টা করছি তোমাকে, তোমাকে নেচার বলেই দিচ্ছে যে আমি আমার লাইফে, এটা মানেটা কি? এটা মানেটা কি? তোমাকে নেচার বলেই দিচ্ছে যে আমি আমার লাইফে এই অ্যামাউন্ট অফ লসটা করছি, আর এটাও আমি তোমাদেরকে দিয়ে করাবো। এটাই হচ্ছে তোমার লস বা নেচারের লস। নেচার এই লসটা করবেই, এটা রুল, এটা ন্যাচারাল প্যাটার্ন, যেটা তোমাকে ম্যাথমেটিক্স দিয়ে তোমাকে বোঝালাম। সিম্পল, তোমাকে আমি 3টে চকলেট দিলাম, একটা চকলেট পচে গেল, তা তোমার লস কত? 1/3। অর্থাৎ তোমার যদি এখানে 3টে ফেনোমেনাল লেন্থ যদি সেম হয়, ইফ, তাই তোমার এই নেট ন্যাচারাল লস স্টেটমেন্ট কত আসবে? 1/3 আসবে, যেটা ভ্যালু কত জানো? 0.3333 ইনফাইনাইট পর্যন্ত। লিখে যাও। নেচার লস তাহলে কত করছে? যদি তিনটেই যদি তোমার সেম আসে, এক্সপ্যানশন, ম্যানিপুলেশন এন্ড এক্সপ্যানশনটা, নেচার তাহলে লস কত করছে? 0.33, মানে কত? এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করলে কত আসবে?
এটা পার্সেন্টেজে ক্যালকুলেট করলে আসবে 33.333333, যত বসাও, মানে অ্যাকচুয়ালি পার্সেন্ট বসানো উচিত নয়। এখানে তুমি প্রথমে বসাও ডট 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 ইনফাইনাইট পর্যন্ত, দেন পার্সেন্টেজ। নেচার লসও করে 3 তে। তুমি ইমাজিন করো, 3 ইজ জাস্ট, 3 ইজ নট অনলি আ নাম্বার। মানে তুমি ভেবে নাও, তুমি এবার এটাকে স্টক মার্কেট ইমপ্লিমেন্ট করো, মানে তুমি তুমি এবার আইসিটি এসএমসি বা যেটা শিখছো তুমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো। তোমার কিন্তু তুমি যতই চেষ্টা করো বা আমি তোমাকে যতই বলি যে এই স্ট্র্যাটেজি এত, এই স্ট্র্যাটেজি এত, তুমি কিন্তু আনঅ্যাওয়্যার যদি থাকো, তুমি যদি নেচারের এই প্যাটার্ন যদি না বুঝতে পারো, তুমি যদি না বুঝতে, তোমার কাছে এখন নলেজ আছে, বাট তুমি যদি না বুঝতে পারো, তোমার হোল লাইফে তোমার লস হবে 33.3333%। কারণ কোনো না কোনো সময় কি নেচার তোমার কাছে থেকে রুলটা রিভিল করবেই। যেমন আজকে তোমাকে একটা ঘটনা বলছি, যেমন আজকে তুমি স্টক মার্কেটে ঘেটেছো বলে আজকে তুমি আমার কাছ থেকে রুলটা রিভিল করার সুযোগটা পেয়েছো। এর আগে যখন তুমি স্টক মার্কেট দেখতে, তখন তুমি ভুলটা করতে। তো নেচার রিভিল তো করবে, তার জন্য লসটা কমে যায়। তাহলে তোমার এতে প্রফিট স্টেটমেন্টটা তাহলে কত আসবে? তোমার তাহলে এতে প্রফিট স্টেটমেন্টটা কত আসবে? এতে তোমার প্রফিট স্টেটমেন্টটা আসবে 66.6666666666%। ওকে, যে কোনো রুল, লাইফের যে কোনো সমস্যা বা কোনো মার্কেটের যে কোনো মার্কেট, যে কোনো ব্যক্তি 66% বেশি প্রফিট করতেই পারবে না, আর 33% বেশি লস করতে পারবে না। সরি, ভুল বললাম, 66% বেশি প্রফিট করতে পারবে না, আর 33% কম লস করতে পারবে না। বেশি করতে পারে, এটা নেচার বেঁধে দিয়েছে, নেচার এটাকে বেঁধে দিয়েছে, তুমি এর মধ্যে বাউন্ডেড। তোমাকে এটা আমি ম্যাথমেটিক্স এর সাহায্যে কিন্তু তোমাকে দেখালাম, ঠিক আছে? এবার এটাই হচ্ছে তোমার ন্যাচারাল লস স্টেটমেন্ট। বাট তুমি যখন মার্কেটের মধ্যে এই ম্যানিপুলেশন স্টেজটাকে, তোমার যে ম্যানিপুলেশন স্টেজটা যেটা তোমার আছে, এটা আমি নেক্সট পেজে করছি, ঠিক আছে? ক্লিয়ার হবে তাহলে। তুমি যদি এই ম্যানিপুলেশন স্টেজটাকে যদি ফ্র্যাক্টাল দিয়ে বোঝো, ফিবোনাকি ফ্র্যাক্টাল, যেটা আমি আগের দিন প্যাটার্ন পড়িয়েছিলাম তোমাকে, ফিবোনাকি দিয়ে ফ্র্যাক্টাল দিয়ে তুমি যদি মার্কেটটাকে বোঝার চেষ্টা করো, তখন তুমি এর ভেতরেও তুমি কি পাবে? সেম জিনিসটাই পাবে, সেম জিনিসটাই পাবে। তুমি কি পাবে? তুমি এর ভেতরেও সেম জিনিসটাই পাবে, যেখানে এই ম্যানিপুলেশন স্টেজ যেটা তোমার আছে, যেটা তোমাকে আমি বললাম হওয়ার চান্স কত, 33%। আহ এটা হওয়ার চান্স কত? 33.333333, ইনফাইনাইট, আমি লিখছি না অত পার্সেন্ট। মানুষ এখানে লস করে। দেখো, লস কি এর মধ্যে হতে পারবে না? এর মধ্যে হবে, এর মধ্যে হবে। সেটা লস কিস হবে? ফ্র্যাক্টালে লসটা হবে, এখানে তুমি লসটা বুঝতে পারবে না। আবার তুমি যদি এই 33% এর ভেতরে ঢোকো, তাহলে এরও ভেতরে এইটা হওয়ার পার্সেন্টেজ কত? 33.333333%। 33.3333%। বাট তুমি এই লস টাইমেও কি করে প্রফিট করবে? তুমি প্রফিট করবে এখানে, না হলে এখানে। এটাকে তুমি যদি বাদ দিতে চাও,
বা লস থেকে বেরোতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এর মধ্যে আবার ফ্র্যাকটাল ইউজ করতে হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো আমি তোমায় কি পড়াচ্ছি? অ্যাকচুয়াল মার্কেটের পাওয়ার অফ থ্রি। তুমি ফ্র্যাকটাল থেকে বাঁচছো কিরকম ভাবে, বা তুমি নেচার লস থেকে বাঁচছো কিরকম ভাবে? মার্কেট এরকম ভাবে রান করে, নেচার এরকম ভাবে রান করে। দেখো, বাকি তোমাকে বোকা বানানোর জন্য বাকি লোকেরাই কাফি আছে, বাট তোমাকে কেউ এত ম্যাথমেটিক্স দিয়ে বোঝাতে যাবে না। দিস ইজ দ্য রিয়েল আইসিটি। আবারও তোমাকে বলছি, অ্যান্ড মনে রাখবে আইসিটি নিজে একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ছিল। সো হি নোজ ম্যাথমেটিক্স, হাউ হাউ নেচার ইউজ ম্যাথমেটিক্স। এটা আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো ইউটিউবার, কোনো ফেসবুক, কোথা থেকেও তুমি এই রুলটা বা ন্যাচারাল ল স্টেটমেন্ট, এই যে কথাটা আমি তোমাকে এখানে বললাম, তুমি এটা কোনো এ থেকে পাবে না। লিখে দিলাম, বাকিগুলো তুমি পেতে পারো। তোমাকে ল স্টেটমেন্ট কেউ বলে দেবে না ম্যাথমেটিক্যালি। আমি তোমাকে নেচার দিয়ে বুঝিয়ে দিলাম জিনিসটা কি করে কাজ করে। হ্যাঁ, তুমি প্রফিটেবল হবে, তুমি 90% টাইম প্রফিটেবল থাকবে। কিভাবে সেটা তোমাকে আমি বললাম, এক্ষুনি তোমাকে বললাম। যে তুমি যেখানে লস করার চান্স আছে, তুমি যদি বুঝতে পারো যে এটা তোমার ম্যানিপুলেশন ফেজ মার্কেটে, তুমি তার ফ্র্যাক্টাল ইউজ করো, তুমি দেখো তার ভিতরে গিয়ে কি হচ্ছে। ঠিক আছে, তার ভিতরে গিয়ে তুমি দেখো কি হচ্ছে। সাপোজ আমি এবার একটু মার্কেটে এক্সাম্পল দিই, ঠিক আছে? অনেক ফিলোসফিক্যাল তোমাকে জ্ঞান ছাড়লাম, তোমাকে একটু মার্কেটে ফিরি। এটা আমি আগে থেকে দেখে রেখেছিলাম, ঠিক আছে? 4 আওয়ার তোমাদেরকে দেখাবো বলে আর কি। এসো, আমরা এক্স এ ইউএসডি চার্টে একটু মার্কেটের এই পাওয়ার অফ থ্রিটাকে বোঝার চেষ্টা করি। আমি কিন্তু কোনোদিন মানে এএমডি কে পাওয়ার অফ থ্রি দিয়ে চালাই না, বাকিরা সবাই চালায়। আমি এমডি কে এমডি বলি, পাওয়ার অফ থ্রি বলি না। তো ওটা নয়, ওটা দিয়ে জাস্ট লোককে লিকুইডিটি বানানো হয়, ঠিক আছে? মার্কেট নিজেই কিন্তু নিজেকে নিজেকেই খায়, যাকে বলা হয়। তোমার একটা জাপানিজ একটা কনসেপ্ট আছে, ঠিক আছে? আমার ঠিক অতটা আইডিয়া নেই, যেখানে বলা আছে যে কেউ সবাই নিজেকে নিজেকেই খাচ্ছে, মানে তোমার লাইফে যত ল অফ কার্মা যাকে বলে, তোমার লাইফে যত ক্ষতি হচ্ছে সেটা তোমার নিজের এফেক্টে, নিজের কর্মের জন্যই হচ্ছে। তুমি কাউকে দোষারোপ করবে না, এইভাবে তুমি নিজেকে অহংকার মুক্ত করতে, এরকম অনেক ফিলোসফিক্যাল জ্ঞান টেন আছে, বাট এটা এখানে তুমি ইউজ করতে পারবে সেই জিনিসটাকে, ঠিক আছে? নেচার নিজেকেই খাচ্ছে, দেখছো কিরকম ভাবে? নিজেই 33% লস করে আছে নেচার। এই দুটো টাইমে নেচার তৈরি হয়, নেচার ডিস্ট্রাক্ট, নেচার নিজের নলেজ নেয়, এখানে নলেজকে এক্সপান্ড করে। এই যে সেম জিনিসটা তুমি এই জায়গাটা দেখো। আহ দেখো, simple, যেমন ধরো আমি তোমাকে একটা জায়গা তোমাকে দেখাচ্ছি। এটা ক্যান্ডেল দেখছো এখানটাতে, 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেম। 4 আওয়ার টাইম ফ্রেমে এইখানটাতে তুমি কি দেখতে পাচ্ছ না, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা কি করেছে, যেটা এখানে এক্সপান্ড করেছে নিজের নলেজকে। এখানটা কি করেছে, ম্যানিপুলেট করছে, দেন আবার এক্সপান্ড করছে। এবার এই প্যাটার্নটা আমি কতক্ষণ ধরতে পারলাম না, যখন আমি পুরো প্যাটার্নটাকে দেখলাম। নেচার কোনোদিন ডিরেক্টলি তোমাকে বলতে বলবে না আমি কখন ম্যানিপুলেট করব, কারণ হতেও তো পারতো না যে এরপরে আবার একটা হোয়াইট ক্যান্ডেল তৈরি হতো, এটা হতেও পারতো। বাট যখন এ নিজেকে ম্যানিপুলেট করার পর একটা এক্সপানশন দিল নিচের দিকে, তখন আমি বুঝতে পারলাম, ও তাহলে এইখানটায় ও নিজেকে ম্যানিপুলেট করেছে। এবার এর ভেতরে ফ্র্যাকটালটা তুমি বোঝার চেষ্টা করো। যখন তুমি এটাকে 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করবে, ওই সেম দিনে তুমি যখন আসবে,
জাস্ট ফোকাস অন দ্যাট পার্ট যেটা তোমার একটা কি বলে ওটাকে ম্যানিপুলেশন ছিল, সেই জায়গাটার ভেতরে আবার কি হয়েছে, এক্সপানশন, ম্যানিপুলেশন, এক্সপানশন। যে জায়গাটা তোমার ফার্স্ট এক্সপানশন ছিল, সেই জায়গাটা তুমি কি তৈরি হতে দেখছো, এক্সপানশন, ম্যানিপুলেশন, এক্সপানশন। যে জায়গাটা তোমার লাস্ট এক্সপানশন হয়েছে, সেই জায়গাটা তুমি কি দেখতে পাচ্ছ, এক্সপানশন, ম্যানিপুলেশন, এক্সপানশন। এবার একটা এক্সপানশনের ভেতরে এই তিনটে ফেনোমেনা তৈরি হওয়ার প্রবাবিলিটি কত? আমার কোয়েশ্চেন যে স্যার, ভালো করে বুঝবে, আমার কোয়েশ্চেন যে স্যার, হতেও পারে এই পুরো জায়গাটায় ওই তিনটে প্যাটার্ন নাও তৈরি হতে পারে, হতেও পারে। সেটা হওয়ার প্রবাবিলিটি কত আর না হওয়ার প্রবাবিলিটি কত? এর ভেতরে এই তিনটে প্যাটার্ন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 66.6666%, না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 33.333333%। এটা ন্যাচারাল রুল, ফলো হবেই। কেন, আমি আই থিঙ্ক আমাকে আর বলতে হবে না। কারণ মার্কেট যদি তৈরি করে, কেন হচ্ছে সেটা এবার দেখো বলেই দিচ্ছি তোমাকে, ঠিক আছে? যদি মার্কেট এটাকে নিজের মধ্যে রিভিল করে এই জায়গাটাতে, তাহলে তো এটা তোমার সাকসেস, নেচারে তো সাকসেস নয়। তাই জন্য এটা সাকসেসফুল হচ্ছে 66%। বাট এটা যখন মার্কেট এই থ্রিটাকে বা এই যে থ্রি ফেনোমেনা যে কনসেপ্টটা যেটা আছে, এটা যদি মার্কেট এই ক্যান্ডেলের ভেতরে তৈরি না করে, তখন তো তুমি ফেলিয়ার, তাই না? তাই জন্য যে তোমার 33.3333%। তার মানে তুমি বুঝতেই পারছো যে মার্কেটে তুমি কখন কখন এই জিনিসটা দেখতে পাবে। 66% টাইম তুমি এর মধ্যে তুমি জিনিসটা পেয়ে যাবে, 33.3333% টাইম তুমি এর মধ্যে জিনিসটা পাবে না। আবার হতেও পারে তুমি যদি এটাকে আরো লোয়ার টাইম ফ্রেমে শিফট করো, যখন তুমি আরো লোয়ার টাইম ফ্রেমে শিফট করছো তখন তুমি এবার দেখতে পাবে। বাট সেটা দেখার প্রবাবিলিটি কত হবে, 66.6666%। এবার গুণ করে তুমি বুঝতে পারবে কত আসছে। মানে একটা হচ্ছে হওয়ার প্রবাবিলিটি, একটা না হওয়ার প্রবাবিলিটি। হওয়ার প্রবাবিলিটি কত, 66.6666%। না হওয়ার প্রবাবিলিটি কত, 33.3333%। না হওয়া মানে এটা কি ফেলিয়ার, হওয়া মানে এটা কি সাকসেস। আবার আরো লোয়ার টাইম ফ্রেমে শিফট করো, এবার তোমার প্রবাবিলিটি গুলো গুণ হতে থাকবে তখন আর কি, কত পার্সেন্টেজ তোমার প্রবাবিলিটি তখন বাড়ছে কমছে, এই জিনিসগুলো তুমি দেখতে পারবে ইজিলি। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এটাই, যে তুমি মার্কেটের মধ্যে বুঝবে কি করে যে সেই জায়গাটার মধ্যে তোমার ম্যানিপুলেশন হয়েছে, সেই জায়গাটার মধ্যে তোমার ম্যানিপুলেশন হয়েছে। ঠিক আছে? তো এটা ছিল তোমার ন্যাচারাল লস, এটা ছিল তোমার ন্যাচারাল লস স্টেটমেন্ট, যেটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম এক্ষুনি। আবারও তোমাকে বলছি, একটা সেট আপের অ্যাকুরেসি হয়তো 90% হতে পারে, অ্যাকুরেসি আলাদা, আর এই যে তোমাকে এনএলএস পড়ালাম এটা কিন্তু আলাদা। তোমাকে অ্যাকুরেসি 90% দেবে, বাট সেই অ্যাকুরেসি কখন 66.6666% হয়ে যাবে, যখন তোমার কাছে কি কম থাকবে, নলেজ কম থাকবে। এটার মধ্যে লিমিটেড, এই লস সাকসেস, ঠিক আছে? তোমার এই 33.33 মধ্যে লস তোমার হচ্ছে লিমিটেড, এটা 66.66 মধ্যে এটা তোমার হচ্ছে সাকসেসটা লিমিটেড। সেই জন্য আমি তোমাদেরকে বলি যে বি কনসিয়াস। তুমি যখন মার্কেটকে ফ্র্যাকটালে বোঝার চেষ্টা করবে, তখন তুমি তোমার ভুলগুলোকে ধরতে পারবে। ফ্র্যাকটাল তুমি বুঝছো না, তুমি মার্কেটের মধ্যে ট্র্যাপ হচ্ছ, সোজা কথা। সিম্পল। এবার ব্যাপারটা, এবার আমি তোমাদেরকে আইটিএল, আইটিএইচ থ্রি ক্যান্ডেল ফরমেশনের ভিতরে এবার আমি তোমাদের ঢুকবো। এতক্ষণ যেটা পড়ালাম বা কাল থেকে আজ পর্যন্ত যেটা পড়ালাম, সেটা নেচারের রুল। বা নেচারের রুলটাকে আমরা কি করব, কাজে লাগাবো। ঠিক আছে?
উম, আমি কি আরো একটা জিনিস বলতে ভুল করছি কি? মানে ভুল না, মানে বলতে ভুলে যাচ্ছি কি? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আ ছাড়ো, ওটা ফালতু কথা বলা হয়ে যাবে। জাস্ট ফোকাস করো, জাস্ট একদিকে ফোকাস করো, ট্রাই করো। ওকে। 3 ক্যান্ডেল ফরমেশন কিরকম ভাবে হয়? ৩ টে ক্যান্ডেল থাকবে, দুটোতে এক্সপানশন, একটাতে তোমার হচ্ছে ম্যানিপুলেশন। দুটোতে এক্সপানশন, একটাতে ম্যানিপুলেশন। যেটা তোমাকে আমি ন্যাচারাল রুল, যেটা পাওয়ার অফ 3, যেটা তোমাকে আমি একটু আগে বললাম বা বোঝালাম। এতে কালার ম্যাটার করে না। কালার ইজ আ ট্র্যাপ। একটা ক্যান্ডেল সবসময় মনে রাখবে, ম্যানিপুলেশন ওয়ালা ক্যান্ডেল, ম্যানিপুলেশন ওয়ালা ক্যান্ডেল হচ্ছে একটু আপে থাকবে সবসময়। যদি আপ সাইডে 3 ক্যান্ডেল ফরমেশন যদি হয়, এরকম হবে, ঠিক আছে? তবে তো এটাকে 3 ক্যান্ডেল তুমি বলতে পারবে, বা এটাকে পুরো অ্যাজ আ সিস্টেম তুমি বলতে পারবে, ঠিক আছে? টোটাল অ্যাজ আ 3 ক্যান্ডেল ফরমেশন হচ্ছে এখানটাতে। এটা এই দুটো হচ্ছে আপে থাকবে। এটা হচ্ছে তোমার 3 ক্যান্ডেলের ডাউন ফরমেশন, যেটা আপ ফরমেশন, ডাউন ফরমেশন। এই দুটো ক্যান্ডেল, এই দুটো হচ্ছে নিচে থাকবে, ঠিক আছে? এটা পুরো একটা 3 ক্যান্ডেল সিস্টেম একটা। এবার এমডি ব্যাপারটা আমি যখন এমডি পড়াবো তখন বলবো, ঠিক আছে? বাট এমডি পড়াতে গেলে এই সেম জিনিসটাই লাগবে। তখন এই দুটো এক্সপানশনের আলাদা আলাদা নাম হবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কি বলছি? ওগুলো তোমাকে আর বেশি মানে বোঝাতে হবে না, আই থিঙ্ক। এমডিটা যখন পড়াবো তখনই বলবো। তো ব্যাপারটা কি, প্রবলেম কি না, 3 ক্যান্ডেল ফরমেশনটা এটা একটা টাইম ফ্রেমে হয় তো। তো এর ভেতরেও যখন আমরা টাইমের ভেতরে টাইম যখন আমরা খুঁজি, তখন টাইমের ভেতরে টাইম যখন আমরা দেখি, তখন আমরা এর ভেতরেও 3 ক্যান্ডেল ফরমেশন আমরা দেখতে পাই। অর্থাৎ একটা ক্যান্ডেলের ভেতরে আবার একটা স্ট্রাকচার, একটা ইউনিভার্সের ভেতরে একটা ইউনিভার্স আমরা কিন্তু দেখতে পাই, যেটাকে বলে মাল্টিভার্স কনসেপ্ট, যেটাকে বলা হয়। ওই জন্যই তোমাকে বলতে চাইনি অ্যাকচুয়ালি, এরকম ফালতু কথা বলা হয়ে যাবে, ঠিক আছে? আমি মার্কেটে ফোকাস থাকতে চাইছি। তো দিস ইজ দ্য 3 ক্যান্ডেল ফরমেশন। মার্কেটের মধ্যে তুমি দেখতে পাবে এই 3 ক্যান্ডেল ফরমেশন, এটাকে বলা হয়, যেটা হাই, যেটা এখানে তৈরি হচ্ছে। উইক থাকতে পারে, উইক নাও থাকতে পারে, ক্যান্ডেল যেরকম হয় আর কি। আমি কেন বল দুটো কালার ইউজ করে বানালাম, যাতে তোমাদের এই কালারের কনফিউশনটা না আসে, ঠিক আছে? যেটা কালার ডিপেন্ডেন্ট হয় না এটা। এটা হচ্ছে তোমার হবে সুইং হাই, এটা হবে তোমার সুইং লো। আবার এসএলটা আবার তো অন্য জিনিস বোঝাচ্ছে। এটা হচ্ছে তোমার সুইং হাই, এটা হচ্ছে তোমার সুইং লো। ওকে, চলো। এবার ব্যাপারটা কি, এই সুইং হাই গুলোকে তুমি কি বলতে পারো? এই সুইং হাই গুলোকে তুমি বলতে পারো শর্ট টার্ম হাই, এগুলোকে তুমি বলতে পারো
ছাড়ো, গুলিয়ে ফেলবে। আমি তোমাকে স্ট্রাকচার ম্যাপিং যখন করাবো তখন স্টিল পড়াবো। আগে বলছো এগুলোকে তোমার সুইং হাই এবং সুইং লো বলে, ঠিক আছে? এইগুলোকেই সুইং হাই সুইং লো বলে। এটা নেচার ফলো করছে, ঠিক আছে? আমি ওই বডি ব্রেক করলো ওটা ঠিক আছে, ওটা একটা জায়গায় লাগবে যে ভ্যালিড পুল ব্যাক কোনটা। আমি তোমাকে সুইং হাই সুইং লো এর অ্যাকচুয়াল সুইং হাই সুইং লো তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে? নেচার এটা ফলো করে। মার্কেটের মধ্যে তুমি অনেক জায়গায় দেখতে পাবে, অনেক জায়গায় তুমি দেখতে পাবে। মার্কেট এখান থেকে আসছে, দেখো, নিচে আছে, ওপরে আছে, নিচে আছে, সুইং হাই। নিচে আছে, ওপরে ক্যান্ডেল, এই ক্যান্ডেল নিচে আছে, সুইং হাই। দেখো কি হচ্ছে এখানে, ওপরে, নিচে, ওপরে, সুইং লো। এখানে সুইং হাই কি হলো, ব্রেক হয়ে গেল। দেখো এখানে একটা আছে, কি আছে এখানে, এই জায়গাটা কি আছে, সুইং লো, মানে এটা, এটা একটা সুইং লো আছে, নিচের ক্যান্ডেল, মাঝে ক্যান্ডেলটা বড়, তারপরে ক্যান্ডেলটা তার চেয়ে ছোট। এটাও তোমার হয়ে গেল একটা সুইং হাই। এবার দেখো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার চেয়ে এই ক্যান্ডেলটা বড়, এটা হচ্ছে আবার এটা ছোট। এটা হয়ে গেল তোমার সুইং হাই আবার। বাট এই সুইং এইটাকে কি ব্রেক করেছে, ব্রেক করেনি, সুইপ করেছে। এই ক্যান্ডেলটা হচ্ছে ছোট, এই ক্যান্ডেলটা বড়, ছোট। আবার দেখো এই ক্যান্ডেলটা ছোট, এটা বড়, এটা ছোট। এরকম করে তুমি সুইং হাই এবং সুইং লো গুলোকে ড্র করতে পারবে, ঠিক আছে? তুমি এবার একটা জিনিস দেখো, তুমি এটাকে আবার এরকম ভাবে টেনে টেনে নিয়ে যাবে না, এটা একটা, এবার তুমি এইটাকে আবার সুইং লো কিন্তু ধরবে না, এটা সুইং লো নয়, এটা সুইং হাই, বাট এখানে কিন্তু কোনো লো তৈরি করেনি। এটা সুইং হাই কিন্তু এটা কিন্তু লো তৈরি করেনি। যেমন এই জায়গাটা দেখো, এটা সুইং লো নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? বাট এই হাইটাকে ধরতে গেলে তো এটা একটা লো ধরতেই হবে না, তো সেই জন্য। এবার এই লোটা কখন বুঝতে পারবে, এই লোটা তুমি বুঝতে পারবে তো লোয়ার টাইম ফ্রেমে। এটা হাইট টাইম ফ্রেমে এই লোটা সরবে না, এই লোটা দেখা যাবে না, ঠিক আছে? এটা তুমি লোয়ার টাইম ফ্রেমে বুঝতে পারবে। বাট যে ব্যাপারটা হচ্ছে যে দেখো এখানে সুইং হাইটা ব্রেক হচ্ছে, আর এখানে প্রতিবারে দেখো যখন নিচের দিকে নামছে সুইং হাই গুলো সব রয়ে যাচ্ছে, সুইপ করছে বাট রয়ে যাচ্ছে, সুইং লো গুলো ব্রেক হচ্ছে। ওঠার সময় দেখো সুইং, এখানে তো সুইং লো তো তৈরি করেনি সেরকম ভাবে, সুইং হাই গুলো ব্রেক হচ্ছিল, নামার সময় সুইং লো গুলো ব্রেক হচ্ছে। তো মানে ব্যাপারটা কি, আমি স্ট্রাকচারটা ড্র করবো কিরকম ভাবে, সুইং হাই তো আমি বুঝতে পারলাম, বাট স্ট্রাকচারটা ড্র করবো কিরকম ভাবে। দেখো তোমাদের একটা তখন বললাম না যে ন্যাচারাল ল স্টেটমেন্ট, যেমন এইখানটা দেখো, এই ক্যান্ডেলটার লেন্থ, এটার এই ক্যান্ডেলটা ছোট, তার চেয়ে তোমার এই লেন্থটা বড়, এই লেন্থটা আরো বড়। এখানে তোমার লস হওয়ার প্রবাবিলিটি কিন্তু একটু কম, বাট এই ক্যান্ডেলটা কিন্তু তোমার লস হওয়ার প্রবাবিলিটি বড়। কেন বড়, এতে ম্যানিপুলেশন অনেকটা ধরে হয়েছে। স্বাভাবিকভাবে ভেবে দেখো, আমি যদি তোমাকে এখানে কোনো স্ট্র্যাটেজি বলি, বাট এটাকে তুমি ধরাটা ধরবে কিরকম ভাবে, তোমাকে মার্কেটের মধ্যে দেখতে হবে যে মার্কেটের মধ্যে কোথায় কোন জায়গায় নেচার তোমার হিন্ট ছেড়ে গেছে, বা কোন জায়গাটা তোমার ওটি আছে, ঠিক আছে? বা 50% লেভেল আছে মার্কেটের মধ্যে, নেচার সেই জায়গায় সবসময় হিন্ট ছাড়ে। দিস ইজ দ্য ম্যাজিক, দিস ইজ দ্য ম্যাজিক। তুমি নেচারের ওই হিন্ট দেখে তুমি এই লসটাকে কভার করতে পারবে। তুমি যদি না জানতে, তোমাকে যদি আমি এটাই বলতাম যে মার্কেট যখন ওপর দিকে ওঠে নিজের সুইং হাই গুলোকে ব্রেক করতে করতে যায়, আর মার্কেট যখন নামে নিজের সুইং লো গুলোকে ব্রেক করতে করতে যায়, ঠিক আছে স্যার, আমি কোনো ইউটিউবার তোমাকে বা কোনো তোমাকে বললো, ঠিক আছে, ঠিক আছে চলো, তুমি এখানে কি করলে, সুইং হাই ড্র করলে, ও সুইং হাই হয়েছে এই জায়গাটাতে, লোয়ার টাইম ফ্রেমে শিফট করলাম,
লোয়ার টাইম ফ্রেমে শিফট করে কি করে লোকে, এই জায়গায় যখন দেখে 3 ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে, আমি তোমাকে আধা আধুরা নলেজের কথাটা বলছি, 3 ক্যান্ডেল ফরমেশন হয়ে গেছে, তারা কি করে এই জায়গা থেকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে শর্ট পজিশনে। কি রুল ফলো করে, কি রুল ফলো করে, ও আপ ট্রেন্ডে যাচ্ছে যখন সুইং হাই গুলোকে ব্রেক করবে, লো আর ডাউন ট্রেন্ডে যখন সুইং লো গুলোকে ব্রেক করবে, তারপর কি হয়ে যায়, সঙ্গে সঙ্গে মার্কেট যায়, তাদের বলে জাস্ট 1 সেকেন্ড। সরি ফর দ্য ইন্টারাপশন। তো কি করে দাও মার্কেট, ভাই ঠিক আছে তুমি তোমার রুল নিয়ে থাকো, আমি আমার নেচারের রুল নিয়ে তোমাকে খেলে চলে যাবো। তো সিম্পলি 33% লসের মধ্যে তোমার লসটা চলে আসে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ তোমার এখানে ম্যানিপুলেশন ক্যান্ডেল অনেকটা বড়, লস বাড়বে। তুমি কি করে এই ক্যালকুলেশনটা করছো, তোমাকে ম্যাথমেটিক্স আমি এখানেই দেখালাম। ভেবে দেখো, যদি তোমার L2 এর হাইট ইমাজিন করো, বা ম্যাথমেটিক্স দিয়ে বোঝার চেষ্টা করো, তোমাকে ম্যাথমেটিক্যালি স্ট্রং হতে হবে আইসিডি বোঝার জন্য। যদি ধরো নিচে একটা নিচে তোমার ভগ্নাংশ যাকে বলে বাংলায়, নিচে যে ভ্যালুটা আছে, এটার চেয়ে যদি L2 ভ্যালু যদি বাড়তে থাকে সবসময়, তাহলে আলটিমেটলি লস স্টেটমেন্ট কি হবে, বাড়বে না? 2/3 বড় না 5/3 বড়? অবভিয়াসলি 5/3 বড়। করে দেখো, ঠিক আছে? তো ওপরের অ্যামাউন্টটা যখন বাড়তে থাকবে, লস কি হয়, বাড়তে থাকবে না? তো L2 এর লেন্থ কি হচ্ছে, বাড়ছে, লস কি হয়, বাড়বে না? তো এই জায়গাটাতে কি হয় তাহলে, নেচার, নেচার মার্কেটে রিটেলারদের তুলে নিয়ে চলে যায়, সিম্পলি তুলে নিয়ে চলে যায়। তোমাকে আমি এসএমসি তে লিকুইডিটি পড়িয়েছিলাম, এখানে তোমাকে নেচার পড়াচ্ছি। যে আর তুমি তুমি ইমাজিনই করে দেখো না, এই জায়গায় লস কারা করে ম্যাক্সিমাম, লস কারা করে, লোয়ার টাইম ফ্রেমে শিফট করো, লোয়ার, তোমাকে আমি আইডিএম দেবো যাচ্ছি জিনিসটা, ঠিক আছে? লোয়ার টাইম ফ্রেমে শিফট করো, এটাকে তুমি আইডিএম পাবে এই জায়গাটাতে তুমি। আইডিএম এর লোকে কি করে, নিচের দিকে লোকে টার্গেট নেয় না এই জায়গাটাতে, টার্গেট নেয় নিচের দিকে, তাদের তবে কি করে, আইডিএমটা মানে এটা কি, ইনডিউসমেন্ট, তবে কি করায় নেচার, লস করে দেয়। কেন লস করাচ্ছে, ক্যান্ডেলটা দেখো কত লস, লস এখানে লস করার প্রবাবিলিটি কত, 33.3%। যারা আইসিটি নিয়ে ব্যবসা করে তাদেরকে তুমি মুখে ছুড়ে বলে দিতে পারবে যে আমি যেটা বলছি তার তার একটা প্রমাণ আছে, তার আমার কাছে সাইন্টিফিক রিজন আছে, ন্যাচারাল প্যাটার্ন আছে। কাউকে জিজ্ঞেস করে দেখো যে নেচারের মধ্যে থেকে বা নেচারে অ্যাজ এ এলিমেন্ট হয়ে লস করার লস করার প্রবাবিলিটি কত থাকে, যদি সে বলতে পারে, তাহলে তুমি ভাবে সে একটা রিয়েল আইসিটি ট্রেডার বা একটা রিয়েল ডাব্লিউটি জ্ঞান সে জানে। তোমাকে আমি এটা মার্কেটের মধ্যে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। তুমি তুমি বলছো স্যার আমাকে এটা 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 আমাকে ডায়াগ্রামটা ছোট করে দেখান, আমাকে এটা প্র্যাকটিক্যাল করে দেখান যে এই জায়গাটাতে আইডিয়া হয়েছে বলে। দেখো 16th মে, আমি এটা তোমার ধরো 15 মিনিটে শিফট করছে, অতদূর যাবে কিনা জানি না আমি, গেছে। কি বুঝলে, কি বুঝলে, এটা আইসিটি আইডিএম নয়, এটা আইসিটি আইডিএম নয়। যেখানে মার্কেটে সবাই ভেবেছিল যে মার্কেট নিচের দিকে নামবে, যেখানে সবাই ভেবেছিল এই রুলটা লাগানোর পর, যারা ফেক আইসিটি হয়, যারা পড়ায় যে ডাউন ট্রেন্ডে আসাকালীন মার্কেট নিজের সুইং হাই গুলোকে সেভ করে করে চলে, জাস্ট এইটুকু তারা নলেজ নিয়ে যারা যখন মার্কেট ট্রেড করতে যায়, এই জায়গায় কেন তাদের ট্র্যাপ করা হয়। তোমাকে আইসিটির রুল দিয়ে বোঝালাম, তোমাকে ন্যাচারাল থিওরি বা প্রাইস থিওরি দিয়েও তোমাকে এটা আমি বোঝালাম অ্যাকচুয়ালি, যে নেচার এখানে কিরকম ভাবে ট্র্যাপ করে।
বড় ক্যান্ডেল তৈরি করেছে মানে টেকনিক্যাল এখানে তোমাকে ট্র্যাপ করে। বাট তুমি যদি জানতে এই জিনিসটা যে নিজের তোমাকে আগে ইন্ডিকেশন দিয়েছে যে, বাবু আমি 50% লেভেলে, দেখো দুটো এফবিজি আছে, একটা এফবিজি একটা এফবিজি, এখানে তোমাকে একটা হিডেন অর্ডার ব্লক দিয়ে রেখেছি, তুমি নিজেকে সেভ করতে পারো, কারণ আমি তোমাকে 66% টাইম তোমাকে আমি চান্স দিচ্ছি তুমি নিজেকে প্রফিটেবল বানাও। সে যদি জানে, বুম, মার্কেটের মধ্যে এন্ট্রি কাদের কাদের এন্ট্রি, এখানে মার্কেটের মধ্যে এন্ট্রি হচ্ছে ব্যাংকস, প্রফিট। পারবে কিরকম করে বোঝাতে তোমাকে আইসিটি এন্ড এসএমসি? এটাকে বলে রিয়েল আইসিটি। চলো, তাই জন্য এটাকে বলে ফিবোনাকি টুল। ফিবোনাকি টুল এটাকে এমনি বলা হচ্ছে না ফিব রিট্রেসমেন্ট। ফিব রিট্রেসমেন্ট তোমাকে, নাম তোমাকে দেখো, তোমাকে আমি শুধু এসএমসি আইসিটি শেখাচ্ছি না, তোমাকে বলতে আমি তোমাকে ট্রেডিং দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের নামের পিছনে কারণও বলে দিচ্ছি, তাই জন্য এটাকে বলে ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল। তাই জন্য তোমাকে এই লেকচারটা শুরু হওয়ার আগে তোমাকে আমি ফিবোনাকি সিরিজের ব্যাপারে বললাম, কেন ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল তোমাকে হেল্প করে সেটাও তুমি এখান থেকে পেয়ে গেলে নিজের এক্সপ্লেনেশন। হায়ার টাইম ফ্রেমে এই জায়গাটা এফবিজি ছিল, এফবিজির কনসিকুয়েন্ট এনক্রোচমেন্ট থেকেও মার্কেট ফেলছে, কারণ তোমাকে মার্কেট ইন্ডিকেশন দিচ্ছে আমি বাবু এখান থেকে আমি পড়বো, আমি যাবো তোমাকে ট্র্যাপ করতে। নিজেকে প্রফিট বানানোর জন্য তোমার প্রবাবিলিটি হচ্ছে 66%, আর 33% টাইম এখানে তোমাকে ট্র্যাপ করা হবে। কেন ট্র্যাপ করা হবে? এটা 33% না, আরো বেশি হয়ে যাবে। কেন বলো তো? কারণ তোমার এখানে কোনটা বেশি বলো না, এখানে তোমার হচ্ছে মার্কেটের মধ্যে তোমার বেশি এখানে ম্যানিপুলেশন, যে তোমাকে একটা ম্যাথমেটিক্স দিয়ে যেটা তোমাকে বোঝালাম। ওকে, সো এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার, আমি স্যার অ্যাকচুয়ালি এটা বুঝলাম না যে, ঠিক আছে, যে স্যার এই হাইটা কতক্ষণ সেফ থাকবে, এই হাইটা কতক্ষণ সেফ থাকবে স্যার, বা স্যার কেন এই হাইটাই ভাঙলো, এই হাইটা কেন ভাঙলো না, এটা স্যার আমাকে একটু বলুন। এটা স্যার আমাকে একটু বলুন যে স্যার এটা কেন ভাঙলো আর এটা কেন ভাঙলো না। আমি তো বুঝলাম যে স্যার আপনি আমাকে ন্যাচারাল প্যাটার্ন বোঝালেন, আমার খুব ভালো লাগছে যে আপনি এটা বলতে পারলেন, বাট স্যার আমাকে এটা বলুন যে স্যার এই হাইটা কেন ভাঙলো এবং এই হাইটাও কেন পরে গিয়ে ভাঙলো, কিন্তু এই হাইটা এতদূর কনসলিডেট করার পর ভাঙলো, কেন ভাঙলো স্যার, এটা আমাকে একটু বলুন। এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে আসবে তোমার যে হাইয়ের কনসেপ্ট, যে কোন হাইটা তোমার বেশিক্ষণ সেফ থাকবে, কোন হাইটা তোমার বেশিক্ষণ সেফ থাকবে। দেখো, আচ্ছা, যে বলে না কতক্ষণ, কতক্ষণ, এটাকে ইংলিশে বলে টার্ম, কতক্ষণ তুমি নিজেকে সেফ রাখতে পারবে। অ্যাজ ইউজুয়াল নেচারের রুল অফ থ্রি দিয়ে বলতে পারি, নেচার রুল অফ থ্রি দিয়ে এটাকে 3 ভাগে ভাগ করেছেন স্যার আইসিটি। ঠিক আছে, স্যার আইসিটিও বিশাল বুদ্ধিমান এবং চালাক। 3 ভাগে ভাগ করেছেন, লং, ইন্টারমিডিয়েট, শর্ট। লং, ইন্টারমিডিয়েট অ্যান্ড শর্ট। লং বলা হচ্ছে তোমার লং টার্ম হাই, লং টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো। ট্রেড তিনটেতেই করা যাবে। যদি কেউ বলে যে শুধু আমি এসটিএইচ এসটিএল নিয়ে থাকবো, দেখো তুমি তোমার প্রফিটটাকে কমাচ্ছ,
তোমাকে নেচার যখন বলছে আমি তোমাকে 66% আমি তোমাকে প্রফিটেবল বানাবো, তুমি তাহলে করো, শুধু এই স্টেজে তুমি ট্রেড করতে থাকো, বাকিগুলো ছেড়ে দাও। কেউ বলবে তুমি শুধু আইটিএল করো। আরে বাবা, যেটা হায়ার টাইম ফ্রেমের এসটিএল শর্ট, সেটাই একটা টাইম ফ্রেমের আইটিএল, এগুলো সব পড়াবো, বোঝাবো আমি এক একটা করে। লং টার্ম হাই কোথায় তৈরি হয়? লং টার্ম হাই কোথায় তৈরি হয়? লং টার্ম হাই হয় তোমার যেটা লং টাইম ধরে সেফ থাকবে। আইটিএলটা কি? যেটা কিছু একটা মধ্যবর্তী টাইম ধরে সেফ থাকবে। এসটিএলটা কি? যেটা খানিকক্ষণের জন্য সেফ থাকবে, বাট সঙ্গে সঙ্গে কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। বাট এটা কার উপর ডিপেন্ড করছে? দিস ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন টাইম। দিস ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন টাইম। ওকে, দিস ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন টাইম। কিরকম? ধরো 4 আওয়ার এলটিএল কোত্থেকে পাবে? 4 আওয়ারে ধরো আগে কি আছে, ধরো তুমি ওয়ান ডে অ্যানালিসিস করলে, ওয়ান ডেতে যে সমস্ত বায়াস গুলো থাকবে, ডেলি বায়াস, সেগুলো যদি এলটিএল ডেলি বায়াসে যে তোমার হাই গুলো তৈরি হবে, ঠিক আছে, বাট ডেলি বায়াসে যে লো গুলো তৈরি হবে, ধরো কোনো অর্ডার ব্লক আছে, কোনো এফবিজি আছে, তোমাদের এখনো দুটো ব্লকস বাকি আছে, যেগুলো পড়াতে হবে, ওখানে যে লো এবং হাই গুলো তৈরি হবে সেইগুলোকে বলা হয় লং টার্ম হাই আর লং টার্ম লো, ডেলিতে, ঠিক আছে, ডেলি বায়াস অনুযায়ী। এবার তুমি 4 আওয়ারে শিফট করলে, 4 আওয়ারে তোমার তৈরি হবে ইন্টারমিডিয়েট টার্ম হাই অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম লো, এরকমটা হলো। বাট তুমি ধরো এই এই টাইম ফ্রেমটা অ্যানালিসিস করছো, ঠিক আছে, ধরো তুমি অ্যানালিসিস করছো ধরো 4 আওয়ারে অ্যান্ড 1 আওয়ারে। 4 আওয়ারে তুমি বায়াস দেখে তুমি কি করলে, 4 আওয়ারে তুমি কি করলে, বায়াস দেখে তুমি এলটিএল গুলো ড্র করলে, শেখাবো কিরম করে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড তুমি ধরো, তাই তোমার কি 1 আওয়ারে তোমার কি আসবে, 1 আওয়ারে তোমার আসবে আইটিএল অ্যান্ড এসটিএল, ঠিক আছে। এরকম ভাবে জিনিসটা হবে টাইম ডিপেন্ডেন্ট। মানে ভেবে দেখো, 4 আওয়ারে যেটা তোমার আইটিএল হচ্ছিল, সেটাই তোমার 4 আওয়ারে কি হয়ে গেল, এলটিএইচ না? ভেবে দেখো। আর 4 আওয়ারে যেটা তোমার এসটিএল হচ্ছিল, সেটাই তোমার হলো 4 আওয়ারে 4 আওয়ারে, সরি, 1 আওয়ারে আইটিএইচ। টাইম ডিপেন্ডেন্ট, কনফিউজ হবে না প্লিজ, ডোন্ট বি কনফিউজ। আমি আজও পড়াচ্ছি না আইটিএইচ। আগে তোমাদেরকে আমি আইটিএইচ পড়ানোর সময় যে সমস্ত বাধাগুলো আসে সেইগুলোকে ক্লিয়ার করাচ্ছি। আবারও বলছি, টাফ কনসেপ্ট, যদি তুমি ভেবে থাকো ও স্যার পড়িয়ে দিল, আমি প্র্যাকটিস করে নিলাম, হয়ে গেল, হয়নি। আমি এখনো বলছি হয়নি, তোমার এখনো কিন্তু লস হওয়ার প্রবাবিলিটি 33.33%ই আছে, হয়নি তোমার। আমি কি বললাম আবারও বলছি, এটা 4 আওয়ারের এক সময়, যেটা ওয়ান ডে 4 আওয়ার যে কম্বিনেশনে, এইটাতে এক সময় ছিল তোমার কি এলটিএল, সেটাই 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার কম্বিনেশনে সেটাই হয়ে গেল, সরি উল্টো বললাম, যেটা ওয়ান ডে 4 আওয়ার কম্বিনেশনে যেটা তোমার আইটিএল ছিল, সেটাই তোমার 4 আওয়ার ওয়ান আওয়ার কম্বিনেশন হয়ে গেল এলটিএইচ। যেটা তোমার ওয়ান ডে 4 আওয়ার কি বলে এটাকে, পেয়ারে যেটা তোমার হচ্ছিল এসটিএল, সেটাই 4 আওয়ার অ্যান্ড 1 আওয়ার কম্বিনেশন হয়ে গেল হচ্ছে তোমার আইটিএল। এইভাবে জিনিসগুলো কিন্তু শিফট হতে থাকবে টাইমের ভেতরে টাইম। এটা কি মাল্টিভার্স কনসেপ্ট পরবর্তী, এটা এগুলো মাল্টিভার্স কনসেপ্ট তোমাদের ব্যাপার না, এগুলো ফিজিক্সের জিনিস, বাট এগুলো সব জায়গাতে ইউজ হচ্ছে, সেটাই তোমাকে বলতে চাইছি, এগুলো মিথ্যে নয়, ঠিক আছে। ইটস আ এন্ডলেস লুপ। তুমি প্রফিট লস স্টেটমেন্টের মধ্যেই কিন্তু বেঁচে আছো, তুমি যদি স্টক মার্কেট নিয়ে নাও পড়াশোনা করো, তোমার এই প্রফিট লস স্টেটমেন্টটা কিন্তু থাকবে। দেখো,
33% প্রবাবিলিটি থাকা মানে এটা নয় যে তুমি 100 বারের মধ্যে তুমি 33 বারই তুমি লস খাবে, এটা নয়। প্রবাবিলিটি, হওয়ার চান্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ব্যাপারটা। এটাকে রপ্ত করো, জিনিসটাকে মার্কেটের মধ্যে বোঝো। আমরা নেক্সট ক্লাসে ঢুকবো হচ্ছে এই 3টে টার্মের ভেতরে: এলটিএইচ এলটিএল, আইটিএইচ আইটিএল, এসটিএইচ এসটিএইচ এন্ড এসটিএল। ঠিক আছে, চলো তাহলে এখানেই আমি আজকের লেকচারটা এন্ড করছি, অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ক্লাস।